গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? অনেক নিশ্চয়ই ভালোই আছো, আমরাও ভালো আছি। তো একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। বাজছে 4:45। তো আজকে আমরা রওনা দিচ্ছি জয় জগন্নাথের উদ্দেশ্যে, মানে পুরী যাচ্ছি আমরা বন্ধুরা, 3টে ফ্যামিলি। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো আমি তো এখন রেডি হয়ে গেছি, বিশু মোটামুটি রেডি হয়ে গেছে, আর 5-7 মিনিটের মধ্যেই নিচে নেমে যাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। জিয়া যাচ্ছে না, এখনো নামেনি। হ্যাঁ, ব্যাগে লাগানো তো। আমরা গাড়িতে উঠে গেছি, এখন বেরিয়ে যাচ্ছি। আর দিশারাও চলে গেছে, আর রূপারাও চলে গেছে, সবার লাস্টে আমরা বেরোলাম। সবার আগে পৌঁছে যাবো আমরা। 5:10 বাজে। উপর গিয়ে দিয়েছে। अभी तक ना किया है पूरा लगा चल रहा है कुछ सुना है बता ज्यादा कुछ ऐसा मन नहीं तो চলে এসছি আমরা। চলে এসছি, ফাইনালি উঠে গেছি। এগুলো আগে উঠাই। हाथे व्यथा যে আমরা সবাই আমাদের সিটে বসে গেছি, আর এখন বাজছে 6:05, 6:10 ট্রেন ছাড়বে। ছেড়ে দিয়েছে একদম রাইট টাইম, 8:10 বাজে। না সিটে গদি বেরিয়ে মশলা তোমাকে সেম দিয়েছে, এটা আর বিস্কিট আছে। চাটা কিন্তু খুব ভালো, ইনস্ট্যান্ট প্রিমিক্সের চাটা খুব ভালো। মানে একটু প্রফেশনাল ড্রাইভার, ওদের চোখ মানে কোন ইয়ে গাড়িতে বসে থাকে। 8:30, আমরা এখন খড়গপুরে ঢুকলাম। ট্রেনের কাজটা খুব নোংরা। ট্রেন ছেড়ে দিল, মাত্র 3 মিনিট দাঁড়ালো এখানে স্টপেজ টাইম। আবার যাত্রা শুরু। ব্রেকফাস্ট চলে এসছে, বন্দে ভারতের ব্রেকফাস্ট। এখানে একটা কেক, বাটার, এখানে একটা টমেটো কেচাপ, এটা মিক্সড ফ্রুট জ্যাম, এখানে মনে হয় ডিম, এখানে কি আছে, ব্রেড আছে, ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, সুইট কর্ন আছে, আর এখানে ব্রেড না, সরি, এটা অমলেট। পড়েছে হালকা, মানে টিলা। এগুলো পাহাড় দেখলে আমার মনটা খুব ভালো হয়ে যায়। অ্যাকচুয়ালি আমরা কোনোদিনও সকালের ট্রেনে যাইনি পুরীতে, রাতের ট্রেনে যাই, তো পাহাড় ঠাড়গুলো দেখা যায় না। আজকে যেহেতু দিনের ট্রেনে যাচ্ছি ফার্স্ট টাইম, তো পাহাড়গুলো দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। মানে পাহাড় মানে টিলা টাইপের, কিন্তু তাও খুব ভালো লাগছে। তো দূরে এখন বাজে 11টা, আর 1 ঘন্টার ওয়েট, না 1 ঘন্টা, 2 ঘন্টা বাদে আমরা পুরীতে নামবো। আর এখন আমরা একটু আড্ডা পাচ্ছি, গল্প করছি, সবাইকে দেখাও। মেকআপ, এই ফটোগ্রাফার
শোন, প্রথমে আমরা ছিলাম হচ্ছে শকুন্তলাতে, ওরা বিশুদা, করেছে ভালো, কিন্তু ইয়ে দিদান, করতে পারিনি, রসগোল্লা ইয়ে পাশে আমি ছিলাম কিন্তু। আর এদিকে রুষা, রাহুল, তোমরা কি করছো? কোল্ড কফি কোল্ড কি? কোল্ড কফি কোল্ড কফি। তুইও? হ্যাঁ এখানে কুর্তিটা ঘুমাচ্ছে, আমি রজত মোবাইল নিয়ে। ওরা ইসেতে গেছে। হ্যাঁ খুব একটা বেশি রিচ না, ওরা ছিল সিগালে, ওর ভালো লাগে। হ্যাঁ আমাদের লাঞ্চ দেবে কি দেবে না আমরা এখন এই কনফিউশনে আছি। দেবে দেবে, না দিলেও কোনো ব্যাপারটা ভালো লাগে না ট্রেনের খাবার। প্রচুর সকাল থেকে প্রচুর খেয়ে যাচ্ছি। এই যে ওটা দেখো, এটা কি নিয়েছিস? কিনলাম কি এটা পাঞ্জাবি জিরা, ওই লাহোরি টাইপের। টাইপস অফ লাহোরি জিরা। হ্যাঁ, এই লাহোরিটাই আমার মনে পড়ছিল, ও পাঞ্জাবি এটা লাহোরি। হ্যাঁ বাবা ভালোই ভালোই জল আছে। এই এবার ভিডিওটা দেখো। আমার অন্যরকম করতে হবে, আমি ইচ্ছা আছে বিশাল লুক, ভালো লাগছে ড্রেসটা, ম্যাচিং হয়ে গেছে কিন্তু বল। হ্যাঁ যেটা সাথে একটা ম্যাচিং হয়েছে। মানে এটা বুঝিনি যে এটা ম্যাচিং হয়ে হ্যাঁ যাবে। সত্যি তাই ভালো লাগছে, পুরো আলাদা কিনলাম কিন্তু ম্যাচিং হয়ে গেল। ভালো লাগছে, মনে হচ্ছে কোয়াড সেট মনে হচ্ছে। হ্যাঁ। মানে একটা হয় না সেট ওরকম সেট, কিন্তু লাগছে। এটা কিন্তু আবার আলাদা টপ আছে। হ্যাঁ এটা আলাদা টপ আছে, ভালো ওইটা লাগছে। তো করিনি, এইটার সঙ্গে উল্টে ম্যাচিংটা ভালো হয়েছে। এটা বেটার লাগছে না অনেক? হ্যাঁ ভালো লাগছে, তাই তো বললাম। থাকবে না, এখন আমরা যাচ্ছি। তাহলে কি ও বাবা এখানটা আবার চড়া পড়ে গেছে, হ্যাঁ দেখ ওই দিকে আবার জল, এইখানটা আবার চড়া, হ্যাঁ হ্যাঁ, দেখেছিস? এই জায়গাটাতে আবার ওই দিক দিয়ে জলও ছাড়ছে। ঠিক সোফা করে দেবো, ওটা যাতে একটা পার্ট। এই যে খাবার দাবার চলে এসছে, আমরা ভেজ চেয়েছিলাম, ভেজ পেলাম না। এই বোনলেস চিকেন একদম ভালো লাগে না খেতে। চলে এসছে পুরি অন টাইম, একদম 12:46-এ চলে এসছে, একদম অন টাইমে চলে এসছি। হ্যাঁ জানি চলে এসছি, এই যে লাস্ট ফিনিশিং সাজগোজ চলছে ট্রেন থেকে নামা, লাগেজ নামানো চলছে। ফোনটা দে। আরেকজন এখনো ফোন ঘেটে যাচ্ছে যথারীতি। আমরা একটা রিল্যাক্সে বসে আছি, সবাই আস্তে আস্তে নামাবো। চলো আমাদের মুখগুলো কি কালো লাগছে রে, আমার মুখটা বিশেষ করে কালো লাগছে। এই যে আমরা এখন গরমে সিদ্ধ হওয়ার জন্য পুরোপুরি এই এসি চালাও। ফাইনালি পুরি পৌঁছে গেলাম। পৌঁছে গেলাম, এবার হোটেলে যাচ্ছি। আর প্রচন্ড গরম। গচ্ছ হাওয়াটা দিলে একটু ভালো হ্যাঁ। লাগছে। এখন জানো তো ঝাউ গাছ লাগিয়েছে, হ্যাঁ প্রচুর কিন্তু এখানে তো লাগিয়েছে আবার কেটে দিয়েছে মাথা প্রথম। এবার হবে, একবার আসবে। চলে এসেছি আমাদের হোটেল সিগাল। আরে সিগালে এখানে ক্যাফেও আছে। হ্যাঁ রেস্টুরেন্ট আছে। রাইস অ্যান্ড নুডলস, মাল্টি কুইজন, মাল্টি চাইনিজ রেস্টুরেন্ট। হোটেল আর এই যে সমুদ্র। এটা হচ্ছে রিসেপশন, ছিল তো আগের বার আরো বড়। দেখ কত বড় মাছটা দেয়। এখানে লাগেজের সাথে আমরা দুজন
আমরা দুজনে দুটো লাগে বড় লাগে আমি আরো চলে এসেছি, এখন যাচ্ছি রুমে। এই দেখো, এই হচ্ছে আমাদের রুম, একদম সামনে সমুদ্র আর এই যে রুম। এই যে আমরা এখন যাচ্ছি একটু সমুদ্রের ধারে পা ভেজাতে। ইস, মুখটা একদিনে কি কালো ভূত হয়ে গেছে। এই যে সবে তো রোদে নামলাম। এই যে ছেলেরা কেউ আসেনি, আমরা একটুখানি পা ভেজাবো। রোদ লাগছে না, হাওয়াটা লাগছে ভালো। এভরিওয়ান, এখন সন্ধে 6:30 মতো বাজে। তো সি বিচে যাওয়ার পরে এসে স্নান টান করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। বিষয় এখনও ঘুমাচ্ছে। তো আমি উঠে রেডি হয়ে নিয়েছি, এখন যাব একটু মন্দিরের সাইডটা আর পেছন দিকটা সি বিচটা, মানে এটা একদম প্রাইম লোকেশন, একদম দেখাচ্ছি তোমাদেরকে। চলো। ও একদম যাকে বলে, কত লোক। এই জায়গাটা যদিও বা আমার খুব ভালো প্রাইম লোকেশন, কিন্তু আমার একটু ফাঁকা দিকটাই ভালো লাগে। কিন্তু এখানটা যাই হোক, বন্ধ করে দিয়েছি, চলছে তো। এরকমভাবে বিচ দেখতে দেখতে তার সাথে এক কাপ চা, লাল চা, তো সেটার মজাই আলাদা, তাই না? চলো চাটা খাই আর একটু বসি, ওরা ততক্ষণে রেডি হচ্ছে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, ড্রেস পরে নিয়েছি আর একদম গরমে কটনের একটা জামা পরে নিয়েছি। তো এখন আমরা নিচে যাব। ভেবেছিলাম মন্দিরের ওখানে যাবো, বাট আজকে আর যাবো না, কারণ অনেক লেট হয়ে গেছে, বেজে গেছে অলরেডি 7টা। এমনি সি বিচেই যাবো, একটু ঘুরে ঘুরে চলে আসবো, এই হচ্ছে গিয়ে ব্যাপার। মানে ভিড়ভাড়টা ছেড়ে একটু ওই দিকে ফাঁকার দিকে যাচ্ছি, নিরিবিলির দিকে যাচ্ছি, যেদিকে লাইট হাউস আছে তো ওখানটায় আমরা এখন যাচ্ছি। আমরা এই অটোটায় আছি, মানে হাফ হাফ করে দুটো অটোতে করে যাচ্ছি। টোটো আমরা টোটোতে টোটো, হ্যাঁ। কাজগুলো করলো না। তো দেখো, পুরীতে এক টুকরো একটা অযোধ্যা মন্দির হয়েছে, মানে একটা 3 মাসের জন্য এখানে থাকবে। এটা বিচ রোড, একদম যে সোনার বাংলা হোটেলটা ঠিক তার পেছনে হয়েছে এটা। তো আমি একটা ব্লগে দেখেছিলাম যে এই মন্দিরটা হয়েছে, মানে টেম্পোরারি। তো সেটা দেখেই আসলাম আরও দেখার জন্য, কি অপূর্ব লাগছে। তো 50 টাকা করে এন্ট্রি টিকিট। তো আমরা মেয়েরা আর বাচ্চাগুলো ঢুকেছিলাম, ছেলেরা আর দেখেনি, ঢোকেনি। তো ভীষণ সুন্দর লাগছে, মানে দূর থেকে এত ভালো লাগছিল দেখতে। মানে এখনও তো অযোধ্যা যাওয়া হয়নি, কিন্তু মানে সেটা এখানে এক টুকরো অযোধ্যা আমরা দেখে নিলাম। তো এখন যাচ্ছি ভেতরে কেমন দর্শন করার জন্য, কিন্তু খুব সুন্দর লাগছে। মানে মনে হচ্ছে কি একটা সত্যিকারের রিয়েল মন্দির। এটা বিশাল বড় একটা মানে প্যান্ডেল টাইপের করেছে, যেরকম হয় আর কি। তো খুব সুন্দর। চলো ভেতরে যাওয়া যাক।
পুরীতে এসে জয় শ্রীরামের দর্শন করে নিলাম। তো মন্দির দেখে আমরা বেরিয়ে গেছি। আসার সময় তো অটো টোটো করে এসেছিলাম, তো এখন সবাই ডিসিশন নিলাম যে হেঁটেই যাব। হাওয়াটা দিচ্ছিল, মানে খুব ভালো লাগছিল হাওয়াটা, কিন্তু হাওয়ায় আমাদের চুলের অবস্থা খারাপ। আমি খুব ভুল করেছিলাম, এটা ক্লিপ নিয়ে যাইনি, যার জন্য চুলের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, এই ব্লগটা এইটুকুনি। তো কেমন লাগলো আমাদের পুরীর প্রথম দিন তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।